এবং সাথে আছেন লেফটেন্যান্ট কর্নেল কে এম জাহিদুল হাসান, জাভেদ কাতার, ইশিকা আজিজ, জসিকা জিনিয়া, তাইজিম রহমান, সাবিনা জিয়া, শাহনাজ শাহরিয়ার, রিমা মোস্তফা এবং বাংলাদেশ বেতারে বাংলায় ধারা বর্ণনাকারী শাহিদ আহমেদ এবং সাইদা জান্নাত। Ladies and gentlemen, Assalamu alaikum and a very good morning. Today is 26 March, the most সামরিক ও সাংস্কৃতিক বৈষম্যের কারণে পাকিস্তানি শাসক চক্রের প্রতি বাঙালিদের চরম অনাস্থার বহিঃপ্রকাশ। সাক্ষীরা বহু মুক্তিযোদ্ধা আজও বন্ধুত্ব নিয়ে বেঁচে আছেন। বীরত্বের নিদর্শন স্বরূপ উজ্জ্বল নক্ষত্রের মতো জাতির ইতিহাস সংগ্রাম হয়ে আছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে সেই সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশনায় আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজ 2026-এর স্বাধীন ব্যবস্থা করা হয়েছে মমতাদের পরিচয়। আজকের কুচকাওয়াজের কমিটির উপনায়ক 71 রেজিমেন্ট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাতুল ইসলাম এসপিপি 71 রেজিমেন্ট ব্রিগেডের প্রতিনিধিত্বের সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন ব্রিগেড মেজর দানিয়েল এবং BAAMQMG মেজর আব্দুল মোতালেব। আজকের কুচকাওয়াজের সার্ভে কমিউনিকেশন ও শব্দ নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছে নয়পদাতিক ডিভিশনের নয়সিগ্রাম ব্যাটালিয়ন। প্যারেড ময়দানের উভয় পাশে এলইডি স্ক্রিন এবং দর্শক গ্যালারিতে এলসিডি মনিটর স্থাপনের মাধ্যমে কুচকাওয়াজকে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন, মহামান্য রাষ্ট্রপতির আগমন, মহামান্য রাষ্ট্রপতির কর্তৃক সারা গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন, মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের কুচকাওয়াজ, পদাতিক বহর এবং অন্যান্য বাহিনীর কুচকাওয়াজ, প্যারাট্রুপার দলের অবতরণ ও অভিবাদন, আর্মি অভিষেক, Honorable President takes salute and reveals the knowledge. March past by Freedom Party's contingent. March past of Fleet Power. Free fall by paratroopers. Fly past of Army Aviation, Naval Aviation, BGB Railway, and Land Forces. March past by McNair's Column. Fly past and all refugees carried by Bangladesh Air Force. March past by combined band party. Exchange of pleasantries with contingent commanders by Honorable Dr. Captain, অত্যাধুনিক MI Possible One Research Captain, এবং পাঁচটা 295 ডাউন ওয়ার্কার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভিযোগ সভাপতি আলমগীর চট্টগ্রাম এভিয়েশন রেঞ্জ এবং চট্টগ্রাম আর্মি এভিয়েশন কমান্ডের সঙ্গে আর্মি এভিয়েশন গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে অত্যাধুনিক বেল ফোর্স এবং GX-1 হেলিকপ্টার। শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখযোগ্য এমন পরিস্থিতিতে অসীম ধৈর্য ও নিরপেক্ষতার পরিচয় দিয়ে তারা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে অনন্য অবদান রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম সর্বোচ্চ সংখ্যক সেনা সদস্য প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত দক্ষতার উজ্জ্বল সাফল্য গ্রহণ করে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি তুলে ধরার পেছনে আমাদের সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। অসহায় হয়ে আত্মসমর্পণে বাধ্য হয় যে আমাদের চূড়ান্ত বিজয় অর্জনকে ত্বরান্বিত করে। স্বাধীনতা পরবর্তী সময়ে সীমিত সম্পদ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক, সুসংগঠিত ও পেশাদার ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়েছে। জাহাজের মধ্যে রয়েছে বানৌজার টুনা, ডলফিন, পেগুইন, সঙ্গীত এবং হাতিয়া। এছাড়াও সমুদ্রের সার্ভে পরিচালনার জন্য নির্মিত হয়েছে বানৌজা দর্শক এবং বানৌজা কন্যাসহ আধুনিক সার্ভে জাহাজ। ইতিমধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি অত্যাধুনিক ডাইভিং বোট, গামছি, বাসামা এবং পানকর্মী নৌবহরে সংযোজিত হয়েছে। দেশীয় প্রযুক্তি এবং দক্ষ কারিগরদের তত্ত্বাবধানে নির্মিত এসব জাহাজ কম খরচে এবং স্বল্প সময়ে নৌবহরের সক্ষমতা বাড়ায়। তার যান সংখ্যা 140টি। বাংলাদেশ কোস্ট গার্ডের পতাকা নিয়ে অবতরণ করছেন লেফটেন্যান্ট জাহিদুর রহমান, তার যান সংখ্যা 118টি। Brigadier General M.M. Imran Hassan, SVP, OSP, BSP, BGOL, marching past the saluting days.
বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। শুধু এবারে রয়েছে 3টি ডায়মন্ড DA-40 NG বিমান, যার প্রথম বিমানে রয়েছেন কর্নেল বোরহান ও মেজর জাহিদ, ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোজাম্মেল এবং বামের বিমানে রয়েছেন কর্নেল শোয়েব ও মেজর মোস্তাকিম। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনা সহ 6 L4 হেলিকপ্টার এবং 2টি বেল 407 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান, ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও লেফটেন্যান্ট কর্নেল নবিয়ার এবং বামের হেলিকপ্টারে রয়েছেন মেজর কাউনাই ও মেজর সোহরা। আজ আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 17 জুন 1994 সালে 30তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন লাভ করেন। এরপর আসছে 2টি এয়ারবাস ডলফিন AS365 NG+, যার প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও মেজর রকিব এবং দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত এবং মেজর মোশাররফ। শুধু সর্বশেষে এগিয়ে আসছে সেনাবাহিনীর 4টি MI-171 ট্রাক হেলিকপ্টার, যার প্রথমটিতে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারী ও মেজর রেজা, ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর জোবায়েদ, বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মইনুল ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ এবং পেছনের হেলিকপ্টারটিতে রয়েছেন কর্নেল আনোয়ার ও মেজর সাজ্জাদ। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মাহমুদ ও তার সাথে রয়েছেন মেজর হুসনি এবং মেজর হাফিজ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেড-এ দাহিয়া। দ্বিতীয় হেলিকপ্টারে পাইলটিং কমান্ড হিসেবে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল শরীফুল কবির এবং মেজর শাকিল আহমেদ শরীফ। সুধীবৃন্দ, এখন এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এয়ার উইংয়ের L407 হেলিকপ্টার। গত 26 মার্চ 2004 তারিখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভের পর 2012 সালে র্যাব এয়ার উইংয়ে অত্যাধুনিক 2টি বেল 407 হেলিকপ্টার সংযোজিত হয়। আকাশপথে পর্যবেক্ষণ ও আনুষ্ঠানিক কার্যক্রমে সহায়তা করায় র্যাব এয়ার উইংয়ের মূল মন্ত্র। শুধু বাংলাদেশ আমার অহংকার এই মন্ত্রে দীপ্ত হয়ে র্যাব এয়ার উইংয়ে হেলিকপ্টারের পাইলট হিসেবে রয়েছেন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুশফিক। সুধীবৃন্দ, এবার উত্তর আকাশের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই নেভাল এভিয়েশনের 3টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 3টি মেরিটাইম লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ, লেফটেন্যান্ট কমান্ডার এহতেশাম এবং লেফটেন্যান্ট কমান্ডার ফজলুর রাব্বি এবং বামের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল, লেফটেন্যান্ট কমান্ডার সামি এবং লেফটেন্যান্ট কমান্ডার হাসান। উল্লেখ্য, গভীর সমুদ্র মেরিটাইম মহাপরিচালক হলদার আবিদুল জাহাজ বা নাসির কোয়ালার সমুদ্রটিকা ভূমিকবচের দ্রুত বিষয় রেকগনিশন এবং তথ্য প্রদান সহ সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষা, আবাসিক যাত্রা ও মাইল চোখের কার্যক্রমে বিমানগুলো নিয়মিত অংশগ্রহণ করছে। এরপরে রয়েছে নেভাল এভিয়েশন হেলিকপ্টারগুলো সমুদ্রের সার্ভেইলেন্স, জাহাজে ডেক ল্যান্ডিং, স্পেশাল অপারেশনের জন্য ভার্টিক্যাল ইনসার্শন, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের সার্চ এন্ড রেস্কিউ অপারেশন এবং মেডিকেল ইভ্যাকুয়েশনে সক্ষম। শুধুমাত্রই আজকের ফ্লাইপাস্টের সামগ্রিক মেইনটেন্যান্স কন্ট্রোল ও সাপোর্টের দায়িত্বে রয়েছেন কমান্ডার জাভেদ রফিক এবং গ্রাউন্ড কন্ট্রোলের দায়িত্বে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জাভেদ। প্রথমে উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন দলনেতা এয়ার কমান্ডার মেহেদী হাসানের নেতৃত্বে বাম আকাশে বর্ণিল ধোঁয়া ছেয়ে উড়ে আসছে 5টি F7 যুদ্ধ বিমানের একটি এয়ারওয়েট ফরমেশন। সাথে আছেন উইং কমান্ডার মেহেদী, অন্যান্য 4টি বিমানে রয়েছেন উইং কমান্ডার খালেদ ও স্কোয়াড লিডার মনফিন, উইং কমান্ডার আশফাক, স্কোয়াড লিডার জামান, স্কোয়াড লিডার আশফাক এবং সবশেষে উইং কমান্ডার তাইসির। শুধু মন্ডলী, এরপর এগিয়ে আসছে আন্দোলন, আকাশ থেকে ভূমিতে বোমা বর্ষণ এবং শান্তিকালীন সময়ে যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। এই সেকশনের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মাহবুব, সাথে আছেন গ্রুপ ক্যাপ্টেন আরমান ও স্কোয়াড লিডার রাফা। অন্যান্য 2টি বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন ফয়সাল, স্কোয়াড লিডার তারিক ও ফ্লাইট লেফটেন্যান্ট সানজিদা এবং গ্রুপ ক্যাপ্টেন মামুন, উইং কমান্ডার মাহফুজ ও স্কোয়াড লিডার সঞ্জনা। দর্শক মন্ডলী, এরপরে দেখতে পাচ্ছেন একটি F410 প্রশিক্ষণ বিমান এবং 4টি Block G122 প্রশিক্ষণ বিমানের সমন্বয়ে গঠিত আরেকটি এয়ারওয়েট ফরমেশন। এই ফরমেশনটি Block G122 বিমান থেকে নেতৃত্ব দিচ্ছেন আজকের ফ্লাইপাস্টের ডেপুটি লিডার গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ, সাথে আছেন স্কোয়াড লিডার রুবায়েত। সমুদ্রে L410 বিমানে রয়েছেন উইং কমান্ডার মুসাদ্দেক ও স্কোয়াড লিডার আছে। পাশের 4টি Block G122 বিমানে রয়েছেন স্কোয়াড লিডার মইনুল,
স্কর্নেলের সিবাত, উইং কমান্ডার আনমোল, স্কর্নেলের কায়েস এবং সবশেষে স্কর্নেলের বিনাউল ও স্কর্নেলের ধ্রুব। সুধী মন্ডলী, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি অগাস্টা 139, একটি অগাস্টা 119 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার এবং দুটি বেল 212 হেলিকপ্টার সমন্বয়ে গঠিত ডায়মন্ড আকৃতির ফরমেশন, যার নেতৃত্বে রয়েছে গ্রুপ ক্যাপ্টেন শাহ এবং সাথে আছেন স্কোয়াড্রনের মুস্তাফিজ। পাশে দুটি হেলিকপ্টার রয়েছেন উইং কমান্ডার শফিক ও ফ্লাইট লেফটেন্যান্ট ইশতিয়াক এবং উইং কমান্ডার আনোয়ার ও স্কোয়াড্রনের মুস্তাফিজ। পেছনে হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার ভূমি ও স্কোয়াড্রনের কৌশল। সুধী কলেজ সেকশনে রয়েছে পতাকা বহনকারী 4টি MI-17 সিরিজ হেলিকপ্টারের সমন্বয়ে একটি লাইন অ্যাস্ট্যান্ড ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার রহমান ও সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট রেদওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম MI-17 হেলিকপ্টারটি বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা পরিচালনা করছেন উইং কমান্ডার ইউসুফ ও ফ্লাইট লেফটেন্যান্ট হামিদ। এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা অনুকরণ করছে উইং কমান্ডার তামিম ও ফ্লাইট জওয়ারা। দর্শক মন্ডলী, সবশেষে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা বহনকারী MI-17 হেলিকপ্টার, যা অনুকরণ করছেন উইং কমান্ডার রাহিদ ও স্কোয়াড্রনের আহমেদ। সুধী মন্ডলী, KW বিমান প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে একটি হরাইজন্টাল ফিগার অফ 8। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মইনের নেতৃত্বে ওনিয়ন ওয়াচের 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 সুপার অ্যাজেট ফরমেশন প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ 8। তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার তারেক, অন্যান্য 4টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার রাফি ও স্কোয়াড্রন লিডার সাদিক। স্কোয়াড্রন লিডার জাইমান্ডিতে আরও আছে অত্যাধুনিক জিপিএস সিস্টেম, হেড-আপ ডিসপ্লে এবং মাল্টি ফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নম্বর ব্লকের অন্তর্ভুক্ত। 1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি দুটি PL-5 ইকো মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট গুলি বহনে সক্ষম। অতি অল্প দশকের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। বিমানটি সর্বোচ্চ শত্রু রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত আনার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈজ্ঞানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং। এই বিমানটিতে আরও আছে অত্যাধুনিক জিপিএস সিস্টেম, হেড-আপ ডিসপ্লে এবং মাল্টি ফাংশনাল। সুধী মন্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সুধী মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারে মহামান্য রাষ্ট্র